হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক সবাইকে অ্যাডভান্স। তো আশা করছি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে ঈদ মোবারক সবাইকে, বকরি ঈদে। তো দেখো আমার ঈদের শপিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে তো দেখো পরেও নিয়েছে যা এনেছিল মিশো থেকে। তো দেখো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তা হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখো আমার ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার বাড়ি হচ্ছে ত্রিপুরার ছোট্ট একটা রাজ্য থেকে আমি বিলং করি। আমার নাম রূপা। তোমরা অবশ্যই সবাই জানো, আমার যারা বন্ধুরা আছো, নতুন বন্ধুরা। ত্রিপুরা রাজ্যের একটা ছোট্ট শহর থেকে, উদয়পুর শহর থেকে আমি বিলং করি। তো যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখতে দেখতে আপনাদের, অবশ্যই কেউ স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করবে, তাহলে আপনারা বুঝতে পারবে না। তোমার থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আমার ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো দেখো আমি একটা মলে চলে আসলাম। মলে চলে এসে তো দেখছি যে কোনো জামাই ষষ্ঠীর জন্য, আর হ্যাঁ, এখন তো আপনাদের যারা হিন্দু ভাই বোনেরা আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা রইল ইয়ের জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আমি মলের ভেতরে একটুখানি ভিডিও করছি। এখানে কিন্তু ভিডিও করা এলাও নেই, আমি জানতাম না মহলের মধ্যে যে ভিডিও করা এলাও নেই। তো ভিডিও করতে যাওয়ার পর যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মলের মধ্যে যে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো দেখো জামাই ষষ্ঠীর জন্য মোটামুটি সব কিছু অফার দেওয়া আছে, বাই ওয়ান গেট ওয়ান দেওয়া আছে। তো দেখো এখানে জুড়ি রাখা আছে, জুড়িগুলো 99 রুপিস করে। তো আমি এখানে ভিডিও করছি। ভিডিও করার সময় একটা ছেলে বলছে যে আপনারা কি আন্টি ভিডিও করছেন, ওখানে স্টাফ যারা থাকে আর কর্মচারী। তো আমি বললাম হ্যাঁ। আমি যদি না বলতাম তাহলে কিন্তু হয়তো আমাকে ইয়ে করতো না। আমি যদি বলতাম যদি হয় ছবি তুলছি, তো এই যে হতো। তো আমার বাজার করা কমপ্লিট, তো আমি বাড়ি চলে আসলাম। তো দেখো কি কি কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যতটুকু পারি আমার বেঙ্গলি ব্লগ বা বাড়ি করে যা কিছু করি মোটামুটি যা কিছু কেনা ব্লগ বলতে পারে যা কিছু করে তোমাদের সাথে আমি যতটুকু পারি আমি ততটুকুই শেয়ার করি। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে, আমার যে শপিংগুলো, যে জিনিসগুলো যে ড্রেসগুলো, যে কাপড়গুলো কিনেছি কেমন হয়েছে। হ্যাঁ, এখানে আমি আমার শাশুড়ি মার যে শাড়িটা কিনেছিলাম, এটা আমি দেখাতে পারছি না যদিও। আচ্ছা, তো আমি এখানে আমার জন্য ওড়না, এখানে দুটা ওড়নাকে কিনেছি। আর মেয়ের জন্য দেখো ট্রাউজারে কিনেছি, একটা সোয়েটারে একটা শর্ট শাড়ি গেঞ্জি কাপড়ে, খুবই সুন্দর কিন্তু কালারটা খুব সফট, মহলের থেকে নিচ্ছি। ওড়নাতে তো দেখতে পাচ্ছ দুটোই কিন্তু কটন, পিওর কটন, 100 টাকা করে। আর এটাও হচ্ছে 100 টাকা করে। আমি মোট 4টে ওড়না কিনেছি, কারণ আমাদের তো ওড়না লাগে না, যেখানে যেতে হয়, বাড়ি ঘরে হোক, যেখানে হোক, রাবি স্টোর হোক, বাইরে যেখানে যায় তখন আমাদের ওড়না লাগে। তো দেখো আমি বলেছিলাম বাই ওয়ান গেট ওয়ান, এটা 199 করে, একটার সাথে একটা আপনি। তো দেখো একে একে তোমাদেরকে সব কিছু বের করে দেখাচ্ছি। আর পার্সেলটাও আসবে আজকে, সেটা আমার মোবাইলে মেসেজ এসে গেছে অলরেডি। তো দেখো এখানে খুবই সুন্দর, দেখো খুব সুন্দর, তোমাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে, অবশ্যই বলতে একদম বলবেন না, কেউ স্কিপ করবে না। না দেখলে কিন্তু ভিডিওটা কি হতে চলছে, কেমন হতে চলছে তোমরা বুঝতেই পারবে না। অবশ্যই আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কালারগুলো আমার কাছে তো অসাম লেগেছে, খুব দারুণ লেগেছে।
কে কে ঈদের শপিং করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি যতটুকু পেরেছি, আমার বর যতটুকু পেরেছে অতটুকুই আমাকে কিনে দিয়েছে, তাতে আমি অনেক খুশি। কেননা আমি আমার বড় যাকে দিয়েছি এবং আমার বাসুরের ছেলে ওদেরকেও দিয়েছি মানে ঈদের জন্য উপহার। এরপর আবার আমার শাশুড়ি মাকেও দিয়েছি এবং আমার শ্বশুরকেও দিয়েছি। কেমন ওদের জন্য যে কিনেছিলাম, কিন্তু ওটা কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, আমি দুঃখিত। ওদেরকে এনে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিও যে করতে হবে তা কিন্তু আমার মনে নেই। তো দেখো আমার কিছুদিন আগে হাতটা একটা কেটে গিয়েছিল, এখন এভাবে ওটা একটু উঁচু হয়ে আছে। তো দেখতে থাকো, আমার পার্সেল এসে গেছে। তো দেখো আমার এখানে পার্সেল এসে গেছে। পার্সেল দাদার কাছ থেকে রিসিভ করে নিলাম, কল করলো। তোমাদেরকে আমি বলেই দিয়েছি আমার আজকে পার্সেল আসবে। তো মোবাইলে সকালে SMS চলে এসেছিলো, তো আজকে পার্সেলটা আসবে। তো ওইটাই একদিনে একই সাথে অর্ডার করেছিলাম, তার জন্য একই দিনে একই সময়ে চলে এসেছে। ও দাদাটা কিন্তু সবসময় আমাকে পার্সেলটা দেয়, ও দাদাটা আমাকে চিনে, তার জন্য আমার বাড়ির পাশে চলে আসলো। দাদা কিন্তু বারবার বলছে আমার মুখখানা কিন্তু ভিডিও করবে না, কেননা আমার জব কিন্তু চলে যেতে পারে আমাকে যদি মানে ওরা দেখে। হ্যাঁ ঠিকই, আমার তো দরকার নেই কারো মুখ দেখানোর, না কারো পারমিশন ছাড়া কারোকে ক্ষতি করে তো আমার কোনো লাভ নেই না, তা আমি ওর মুখটা দেখেই নিই। তো দেখো ফাইনালি আমি ঘরে নিয়ে আসলাম যে পার্সেলটা, মানে ড্রেসটা মেয়ের জন্য অর্ডার করেছিলাম। তো দেখতে থাকো তোমরা অবশ্যই, মানে এখন ওটা আমার মেয়ে আনবক্সিং করবে। ওটা ও এভাবে হাত দিয়ে খোলার চেষ্টা করছে। তো আমি বললাম যে মা ওটা এভাবে খুলবে না, ওটাকে একটু কেচি দিয়ে কেটে খুলতে হবে। তো বললাম যে ওটা খোলার একটা আছে, ওটাকে কেচি দিয়ে কাটতে হবে না, ওটাকে এমনি খোল। তো আমার মেয়ে আমি যেভাবে বললাম ওইভাবে খুলছে। ওটা খুব এক্সাইটেড, মানে কখন যে ও প্যাকেটটিকে খুলবে, প্যাকেটটিকে খুলে দেখবে, একটু পরে দেখবে। তো দেখো ও তো ভীষণ খুশি। তো দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো খুব এক্সাইটেড ও। মানে আমার বর মানে যতটুকু পেরেছে, কিন্তু এক হাতে কামাই করে যতটুকু পেরেছে, কিন্তু মোটামুটি সবাইকে খুশি রাখার চেষ্টা করছে। তো দেখো ফাইনালি মানে ওটা আনবক্সিং করে প্যাকেটটিকে খুলে নিয়েছে। কালারটা উফ খুব অসম, খুব দুর্দান্ত, তাই না? তো দেখে ওড়নাটা কিন্তু একটু মানে নেটের আরে, কিন্তু ওড়নাটা না দিলে কিন্তু ভালো লাগবে না। ড্রেসটার নাম কি আমার ঠিক খেয়াল নেই, আনারকলি ড্রেস হয়তো হবে সম্ভবত। তো দেখো আমার জন্য আমি ড্রেস কিনিনি, যে রোজার মধ্যে রমজানের যে কিনেছিলাম ড্রেসগুলো, সেটাই কিন্তু আমি এখনও পরিনি, ওটা এখন গায়ে লাগাইনি, কিন্তু যাওয়ার জায়গাও নেই। তোমরা তো জানোই আমার অবস্থা, আমার বাবার বাড়ি আমাকে অ্যাকসেপ্ট করিনি, খুব একটা দুঃখের বিষয়, তোমরা তো জানোই। তো আমার মেয়ে ড্রেসটা আনবক্সিং করার পর জুতোটা আনবক্সিং করছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ড্রেসটা জুতোটা কেমন হয়েছে, কেমন কালার হয়েছে। আমার কাছে তো জাস্ট অসম লেগেছে খুব, মানে সিলভার, মানে এটা সিলভার কালারের জুতো আরে, মানে মানে খুবই ভালো। মানে বাজারে দেখেছি, কিন্তু বাজারেও কিন্তু সেম এমন রেটের মধ্যে, কম প্রাইসের মধ্যে এত মানে এত দুর্দান্ত ড্রেস, এত মানে জুতো পেয়ে যাবে, আমি তো মানে মানে ভাবতেই পারছি না। আবার খুব ভালো প্রোডাক্ট, খুব চিন্তা হচ্ছিল ড্রেসটা কি ভালো আসবে কি না। কিন্তু আমার বর কিন্তু বলেছিল তুমি যে সব মেয়ের জন্য অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছো, কোনো কারণে যদি একটু ডিফল্ট বা একটু ডিফেক্ট থাকে বা জুতাটা যদি একটু ছোটো হয়, তাহলে কীভাবে ফেরত দেবে, ফেরত দিতে পারবে, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে যাবে, ঈদ শেষ হয়ে যাবে। তাই আমি বললাম যে আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, আল্লাহর উপর সব ভরসা রাখো। তো আমার মেয়ে তোমাদের জুতো পরে দেখাচ্ছে। তো দেখো কেমন, খুব মানে ফিটিং হয়েছে জুতোটা, মানে খুব কমফোর্টেবল হচ্ছে বললো মেয়ে। তো আমার মেয়ে আবার এখানে ড্রেসটা তোমাদেরকে পরে দেখাচ্ছে, মানে খুবই জুতোটাও পরেছে, ড্রেসটাও পরেছে। তো দেখো দেখাচ্ছে, আমি বললাম যে সবাইকে দেখিয়ে দাও, কারণ জুতোটা কেমন হয়েছে মানে আন্টিদের আঙ্কেলদের দেখিয়ে দাও, আমার যারা বন্ধুরা আছে ওদেরকে দেখিয়ে দাও। তো দেখো কেমন লাগছে। কিন্তু এখন তো সাজগুজ নেই, এমনিতে সাজগুজ বা মানে ঈদের ভিডিও আসবে, তোমরা আপকামিং সবাই অপেক্ষায় থাকবে। এখন তো জাস্ট এভাবে মানে পরে দেখিয়েছে, অবশ্যই আমি তোমাদের ভিডিও দেব, আমার ঈদের দিনের ভিডিও
আসতে লেট হলেও কিন্তু আমি ভিডিও দেব, কেমন? সবাই আমার পাশে থেকো। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। যদি আমার ভিডিওটাকে দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার ভিডিওগুলো দেখে কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভিডিও কেমন হচ্ছে বা হয়েছে। একথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বেশি বেশি করে জল খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।